ইরান কিভাবে ইসরায়েলের মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে তেল আবিবে আক্রমণ করেছে জানলে সত্যি অবাক হবেন। শুনুন বিস্তারিত রাহাত খানের প্রতিবেদনে। ইরান খুব ভালো করেই জানে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা পৃথিবীর অন্যতম শক্তিশালী আয়রন ডোম, ডেভিডস ক্লিং এবং এরো সিস্টেম। 3 স্তরে এই প্রতিরক্ষা যা ইসরায়েলের আকাশকে দেখাশোনা করে। বড় ধরনের মিসাইল এবং বড় ধরনের আক্রমণকে আটকাতে পারে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা। তাই ইরানও সাধারণ আক্রমণের পথ নেয়নি। ইরানের কৌশলটা ছিল অসাধারণ। প্রথম ধাপে ইরান হাজার হাজার কম দামি নকল ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশে নিক্ষেপ করে। এগুলোর প্রতিটির দাম মাত্র 10,000 টাকা। এসব সস্তা মিসাইল দেখে ইসরায়েল ভেবেছিল এগুলো মূলত আক্রমণ। ফলে আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা এসব ঠেকাতে পুরোপুরি ব্যস্ত হয়ে পড়ে ইসরায়েলের আকাশ। এদিকে ইরান তখন দ্বিতীয় ধাপে আসল ভারী ও অত্যাধুনিক মিসাইল পাঠায়, যেগুলো নির্দিষ্ট লক্ষ্যে গিয়ে আঘাত হানে। এর ফলে ইসরায়েল বিভ্রান্ত হয়ে পড়ে। কোনটা আসল কোনটা নকল বুঝে ওঠার আগেই ক্ষতি হয়ে যায় ব্যয়বহুল। ব্যয় হিসাব শুনলে চোখ কপালে উঠবে। ইরানের একটি 10,000 টাকা মিসাইল ঠেকাতে ইসরায়েলের খরচ হয়েছে প্রায় $1 বিলিয়ন। কারণ আয়রন ডোম প্রতিটি প্রতিরক্ষা মিসাইল চালাতে বিপুল পরিমাণ খরচ হয়ে থাকে। এত খরচে পড়ে ইসরায়েল আর একা সামাল দিতে না পেরে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়ে কান্নায় ভেসে পড়ে নেতানিয়াহু। এখন ভাবুন, যেখানে ইরান একটি 10,000 টাকা মিসাইল আটকাতে ইসরায়েলের খরচ হয় $1 বিলিয়ন, সেখানে ইরান হাজার হাজার এমন 10,000 টাকার সস্তা মিসাইল ছুড়েছে। সেখানে ইসরায়েলের কত বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার খরচ দাঁড়িয়েছে। ইসরায়েল এখন গভীর চিন্তায়। ইরানের এই কৌশলের ফলে ইসরায়েল শুধু প্রযুক্তিগতভাবে নয়, অর্থনৈতিক দিক দিয়ে বড়সড় চাপে পড়েছে নেতানিয়াহু। তারা এখনো বুঝে উঠতে পারছে না ইরান যেসব মিসাইল ছুড়ছে কোনটা আসল কোনটা নকল কোনটা বোয়া। এর ফলে প্রতিবারই ব্যয়বহুল প্রতিরক্ষা সিস্টেম ব্যবহার করতে হচ্ছে ইসরায়েলের। শেষ পর্যন্ত ইসরায়েলের কিছু শহরে আঘাত এনেছে ইরানের মিসাইল, তছনছ করে দিয়েছে একাধিক স্থাপনা এবং বিশ্ব প্রশ্ন করেছে, যেখানে 10,000 টাকার কৌশল বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষয় হয়, সেখানে প্রযুক্তির আসল শক্তি কোথায়?